করে করে বর্ধমানের একাধিক তৃণমূল নেতাকে আক্রমণ শুভেন্দুর। আজ পূর্ব বর্ধমান জেলার মেমারির পাল্লা এলাকায় বিজয় সংকল্প যাত্রায় শুভেন্দুর নিশানায় একাধিক এমএলএ সহ জেলা শাসক আয়েশা রানী। তিনি বলেন, খগেন মুর্মুর রক্ত দেখেছেন, তাহলে তার বদলা 2026-এ নির্বাচন নিতে হবে। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, মমতা ব্যানার্জি ভাতা দেবে, কিন্তু শিক্ষিত যুবক যুবতীদের চাকরি দেবে না। তিনি নাম করে বলেন, বালিঘাট থেকে টাকা তুলছে খোকন দাস, নিশ্চিত মালিক মধুসূদন ভট্টাচার্য, বামদেব মণ্ডল, জামালপুরের মেহমুদ খান। আরও বলেন, বালি তোলার সঙ্গে থানার আইসিরা যুক্ত, একটা নদীরও অস্তিত্ব রাখেনি, এরা সব খেয়ে নিয়েছে। খোকন দাসের আয়ের উৎস সম্বন্ধে এদিন প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। চাকরি চুরি করলো কে? আবাস চুরি করলো কে? মায়ের দালাল চালা শুভেন্দু দাস স্বাগতম। এই বিরোধীদের কণ্ঠস্বর শুভেন্দু দাস স্বাগতম। আমরা যে জন্য অপেক্ষা করছিলাম, আমাদের মধ্যে এসে হাজির হয়েছেন পশ্চিমবঙ্গের মানুষের বিরোধীদের কণ্ঠস্বর, নন্দীগ্রামের বিধায়ক, পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা। স্বাগতম শুভেন্দু দাস, স্বাগতম। বাংলা মায়ের দালাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম। আপতালি, ভারত মাতা কি, ভারত মাতা কি। সম্মানীয় শুভেন্দু দাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের জেলার। এই সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। আমাদের অভিভাবক হটাও, তৃণমূল হটাও, বিরোধীদের কণ্ঠস্বর শুভেন্দু দাস জিন্দাবাদ। কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। মাতা কে জয় জয় শ্রী রাম, জয় জয় শ্রী। বিজেপি জিন্দাবাদ। এই বাংলা মায়ের দালাল ভাতা দেবে, কিন্তু শিক্ষিত বেকার যুবক যুবতীকে চাকরি দেবে না। সবাই জেনে গেছে, সবাই জেনে গেছে। বিজেপি সরকার ভোটের আগে বলেছিল 3100 টাকা কুইন্টাল ধান কিনবো। বিষ্ণুদেব সাইজ সরকার কিনছে, খোঁজ নিন। সরকার কিনছে সরাসরি। আপনারা কি জানেন 30 কুইন্টাল সর্বোচ্চ ধান দিতে পারতেন না আপনারা? কিষাণ মান্ডি বা যেখানে ক্রয় হচ্ছে, এবারে 10 কুইন্টাল করে দিয়েছে। এই ফুটা সরকার কৃষকদের সর্বনাশ করছে, কৃষকদের সর্বনাশ করছে। আর বিজেপি ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল ধান কিনছে। 25 লক্ষ টাকা আয়ুষ্মান ভারতে ভজনলাল শর্মা চিকিৎসা দিচ্ছেন। 10 লক্ষ টাকা আয়ুষ্মান ভারতে রেখা গুপ্তাজি চিকিৎসা দিচ্ছেন। রাজস্থানে মহিলাদের সরকারি বাসে ফ্রি। উড়িষ্যাতে মহিলাদের স্বনির্ভর করার জন্য বছরে এককালীন একবার 50,000 টাকা দেওয়া হচ্ছে সুভদ্রা যোজনাতে। মধ্যপ্রদেশে লাডলি বহিনে 2,500 টাকা। দিল্লিতে রেখা গুপ্তা মহিলাদের অ্যাকাউন্টে 2,500 টাকা। হরিয়ানাতে নায়েব সিং সাইনি সরকার মহিলাদের অ্যাকাউন্টে 2100 টাকা। দেবেন্দ্র ফাডনবিসের মহারাষ্ট্রের সরকার মহিলাদের অ্যাকাউন্টে 2000 টাকা করে ঢোকাচ্ছে। তার বাইরে উত্তরপ্রদেশে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা 3000 টাকা করে মাসে ভাতা দেয় উত্তরপ্রদেশ সরকার, যোগীজির সরকার। 500 টাকায় গ্যাস দেয় রাজস্থান সরকার। প্যাভিলিয়ন করে দিয়েছি। মেমারিও পারবে, পূর্বস্থলীও পারবে, কাটোয়াও পারবে, কালনাও পারবে। আপনারা পারবেন।
বর্ধমান দক্ষিণও পারবে, মন্তেশ্বরও পারবে। আমাদেরকে জিততে হবে। সুরক্ষা, মারা এসেছেন এখানে, বোনেরা এসেছেন, কোন মহিলার সুরক্ষা আছে বাংলায়? বলুন আপনারা। প্লাস্টিক, কামদুনি, কাটোয়া, কাকদ্বীপ, 1 বছর 1.5 বছরের মধ্যে আরজিকর থেকে দুর্গাপুর আইকিউ সিটি কেউ রক্ষা পেয়েছে? অভয়ার বিচার চান হ্যাঁ কি না বলুন। দুর্গাপুর আইকিউ সিটিতে উড়িষ্যার ছাত্রে 80 লক্ষ টাকা দিয়ে তার বাবা ডাক্তার বানাতে এসেছিল, গ্যাং রেপ হলো, বোনটাকে হাতে নিয়ে বাবা চলে গেল, বললো এই বাংলা মেয়েদের জন্য সুরক্ষিত নয়। এ কোন মুখ্যমন্ত্রী? প্লাস্টিকের ঘটনায় বলে ছোট্ট ঘটনা, কামদুনির ঘটনায় বলে শরীরে থাকলে যেমন জ্বর জারি হয় তেমনি একটু আত্রু এসব হয়। হাঁসকালির ঘটনাকে বলে প্রেমের গল্প, ওদের লাভ অ্যাফেয়ার্স ছিল। কালিয়াগঞ্জের ঘটনাকে বলে মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। অভয়ার বাবা মাকে বলে ওর বাবা মা চাইলে আমি 10 লাখ তো দিতেই পারি। এর আগে কাটোয়ার ঘটনাতে কি বলেছিল? বলেছিল ফুল রেপে 40,000, হাফ রেপে 20,000 টাকা আমার সরকার দেবে। এই মুখ্যমন্ত্রী দুর্গাপুর আইকিউ সিটির পরে দার্জিলিং বেড়াতে যাচ্ছিলেন, এয়ারপোর্টে দাঁড়িয়ে বললেন মেয়েরা রাত্রে যেন না বেরোয়। আরে রাত্রে না বেরোলে মা কালীকে ব্রত রেখে পুষ্পাঞ্জলি দেবেন কি করে? সারা রাত্রি পুজো হয়। এই মুখ্যমন্ত্রী, ইনি পুলিশ মন্ত্রী, 1000 টাকা দিলেই 7 গুণ মাপ। নারীর সংগ্রাম, নারীর ইজ্জত, নারীর সম্মান বলে বলে তোমাদেরকে রেশন দিচ্ছি। আরে শুনে রাখুন, 82 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় নরেন্দ্র মোদীজির সরকার রেশন দিচ্ছে। পশ্চিমবঙ্গে কতজন পাচ্ছেন? 7 কোটি লোক পাচ্ছেন। মিলের চাল পাচ্ছেন আপনারা। সব রাজ্যে ভালো সুন্দর ফাইন গম দেয়। এই রাজ্যে এই বর্ধমানেও আছে ফ্লাওয়ার মিল। বালু মল্লিকের সঙ্গে যুক্ত হয়ে এখানকার অ্যাসোসিয়েশনের মালিক বাবুরা, এরা এই গমকে আপনাদের দেয় না। কি করে? এরা ভালো গমকে শাহজাহানদের দিয়ে বাংলাদেশে পাচার করে, শাহজাহান বাকিবুর রহমানরা। আর আপনাদেরকে পোকা গম পেশাই করে প্যাকেটে ঢুকিয়ে দেয়। মানুষ তো খেতে পারে না, পশু খাওয়ার অযোগ্য। মোদিজির স্কিম আর আপনাদেরকে পোকা আটা দেওয়া হয়। এই তো পশ্চিমবঙ্গ এই অবস্থা করেছে। এদের তাড়াবেন না। এত যুবক যুবতী বাইরের রাজ্যে চলে গেছে, পরিযায়ী শ্রমিক, এত কষ্টে তারা আছে। যে গ্রামে যাবেন 100টা যুবক পাবেন পেটের টানে, নয় উড়িষ্যা, নয় উত্তরপ্রদেশ, নয় মহারাষ্ট্র, নয় কর্ণাটক, নয় তামিলনাড়ু, নয় রাজস্থানে চলে গেছে। আজকে এই জন্যই বিকাশবাদকে এখানে স্থাপন করতে হবে। তৃণমূল বালি মাফিয়াদের দিয়ে কিছু পতাকা টাঙ্গিয়েছে। প্রথমে যখন জাতীয় সড়ক থেকে এই রাস্তায় নেমেছি, পাল্লার রাস্তায়, প্রথমে নমস্কার করে দাঁড়িয়েছেন মমতা ব্যানার্জি, আমাকে নমস্কার জানাচ্ছেন। নমস্কার করে বলছেন পাল্লাতে শুভেন্দু অধিকারী স্বাগত, নন্দীগ্রামে হারিয়েছ, ভবানীপুরে এসো না। আমি বলছি তোমাকে ভবানীপুরেও হারাবো, হারাবো, হারাবো। তোমাকে প্রাক্তন করব, তোমার ভাইপোকে জেলে পড়বো। এ আমাদের শপথ, এ শপথ বদলানো যাবে না। তারপরে আরেকটা ডাকাত সাবির মন্ডল, তিনি 4টে ছবি টাঙিয়েছেন, বলছেন দাদা আপনি আসুন কিন্তু বালির কথা বলবেন না। তারপরে এই মধুবাবু, তিনিও হাত জোড় করে অনেক ছবি টাঙিয়েছেন।
যে শুভেন্দু অধিকারী কয়েকদিন পরে তো প্রাক্তন হয়ে যাব, এপ্রিল মাসের পরে প্রাক্তন এমএলএ হয়ে যাব, যদি বিপদে পড়ি একটু দেখবেন। আপনাকে নমস্কার। তাই আমাদের রোখা যাবে না। আর ওই মানব অধিকারীকে আমি বুঝে নেব, বড় বড় কথাও নিশ্চিত থাকুন, ভাতার অভিযানও হবে। আমি আমার টোটো ভাইদেরকে এই বামাকে তো 2 বছর জেল খাটিয়েছিল তৃণমূল গাঁজা কেসে, তারপরে 21-এর আগে বের করে বললো তোকে এই সিটটা জিতিয়ে দিতে হবে, চুরি চামারি রিগিং করে জিতে গেল। তারপরে বালির দায়িত্ব দিয়ে ব্লক প্রেসিডেন্টের দায়িত্ব দিল। ওখানে তৃণমূল বলে যে বার্ধক্য ভাতা নাকি পিসি দেয়। আপনাদের একটু আগে বলছিলাম না, রেশনটা নরেন্দ্র মোদীজি সরকার দেয়, আমরা বলি না বিজেপি দেয়, আমরা বলি না মোদীজি ব্যক্তিগতভাবে দেয়, আমাদের এই কথা শিখায়নি। পিএম কিষাণ সম্মান নিধি 50 লক্ষ কৃষক পায় পশ্চিমবঙ্গে, 32 লক্ষ হিন্দু, 18 লক্ষ মুসলমান, 6000 টাকা বছরে। আমরা কোনোদিন বলি না যে আমাদেরকে ভোট না দিলে তোমার পিএম কিষাণ সম্মান নিধি আটকে যাবে, কারণ ওটা সরকারি টাকা, চালু করেছেন নরেন্দ্র মোদীজি, কিন্তু ভারত সরকারের টাকা। আপনারা শুনে রাখুন, বার্ধক্য ভাতার 1000 টাকা 800 টাকা দেয় ভারত সরকার, 800 টাকা দেয় ভারত সরকার, আর 200 টাকা দেয় রাজ্য সরকার। প্রথম কে চালু করেছিলেন জানেন? তার নাম হচ্ছে নবস। প্রথম চালু করেছিলেন অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন। তখন কত টাকা ছিল জানেন? 400 টাকা। 300 টাকা দিত কেন্দ্র, 100 দিত রাজ্য। পরে বাড়তে বাড়তে এটা এখন হয়েছে 1000 টাকা। 800 দেয় দিল্লি, 200 টাকা দেয় রাজ্য। এই মিথ্যা কথা বলে আপনাদের বিভ্রান্ত করে। আমি এখানে হিন্দু মুসলিম না বলে বলবো, হিন্দুদের উপরে এই আক্রমণ হচ্ছে কেন? মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে, তৃণমূলকে ক্ষমা করবেন? বলুন বলুন আমার সনাতনীরা, মা কালীকে কাকদ্বীপে প্রিজন ভ্যানে তুলেছে, এরা ছাড়বেন না। মহেশতলাতে তুলসী মঞ্চ তুলে ফেলে দিয়েছে বিধর্মীরা পুলিশের সামনে। ছবি দেখেছেন মোবাইলে? তুলসী মঞ্চ, এখানে তো রাধাকৃষ্ণের ভক্ত, হরি ভক্ত প্রচুর, গৌর ভক্ত প্রচুর। এদের এক এমপি মহুয়া মৈত্র, এই যে গলায় আমাদের তুলসী মালা থাকে, বিশেষ করে কার্তিক মাস দামোদর মাসে মতুয়াদের নমশূদ্রদের আচার মালা থাকে। কি বলেছিল জানেন? কাঠের মালা। বলছে নমশূদ্র তফসিলিরা আমাদের কাছে মিটিং এ আসে লক্ষ্মী ভান্ডার চাইতে, বার্ধক্য ভাতা চাইতে, আর বিজেপি কে ভোট দেয়। এত সাহস! ওটা কাঠের মালা নয়, ওটা তুলসী মালা, ওটা আচার মালা। ভুলে গেলেন তাড়াতাড়ি না? ধুলিয়ান শামশেরগঞ্জে কি করেছিল? ভারতবর্ষের মধ্যে হিন্দু পলায়ন। মুর্শিদাবাদ দেখেননি? हमारी है आप बंगाल का बारी है। सबाई प्रस्तुत तो मेरा ভোট सबसे मजबूत। ভোট কিন্তু শুরু হয়ে গেছে। কিভাবে? এসআইআর, ভোটার তালিকার নিবিড় সংশোধন। আমি বলেছিলাম না এসআইআর হবে? মমতা ব্যানার্জি যতই চেষ্টা করো ভাইপোকে নিয়ে, এসআইআর আটকানোর ক্ষমতা তোমার নেই। এসআইআর নতুন কিছু নয়, এটা নিলে 9 বার হচ্ছে, স্বাধীনতার পরে 8 বার হয়েছে। শেষ এসআইআর হয়েছে 2002 সালে। 3 সালে ভোটার লিস্ট বেরিয়েছে। পশ্চিমবঙ্গে 26 লক্ষ মৃত ভুয়া ভোটারের নাম বাদ গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কেন এসআইআর আটকাতে চায়? আপনারা খণ্ডচিত্র দেখছেন, কি দেখছেন? আধারের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক। আমার কথা নয়, মিডিয়া দেখালো 34 লক্ষ
মৃত নামের তালিকা আধার তুলে দিল ইলেকশন কমিশনের হাতে। মৃতরা ভোট দেওয়া উচিত, হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলুন? মৃত কখনো ভোটার হতে পারে, হ্যাঁ কি না বলুন? ইলেকশন কমিশনে গত সপ্তাহে বিরোধী দলনেতা সহ বিজেপির প্রতিনিধিরা গেলেন, মাথায় হাতে করে বোঝা নিয়ে 13,25,000 নাম জমা দিয়ে এলাম। এরা কারা? এরা হলো ডবল ট্রিপল ভোটার। প্রথম ফেজে কুচবিহারে দেয়, দ্বিতীয় ফেজে মালদায় দেয়, তৃতীয় ফেজে বর্ধমানে দেয়, চতুর্থ ফেজে খালা মমতাকে ভোট দেয়, পঞ্চম ফেজে চোর ভাইপোকে গিয়ে ডায়মন্ড হারবারে ভোট দেয়। 13,25,000। তারপরে যারা বলেছিল না, আমরা বলেছিলাম না মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের জনবিন্যাসবাদ বদলে দিচ্ছে, আমাদের ভারতীয় মুসলিম নিয়ে কোনো বক্তব্য নেই, ভোট দেন না আপনাদের অন্য ব্যাপার। কিন্তু আমরা বলেছি বাংলাদেশে মুসলিম এবং রোহিঙ্গা এরা ভারতীয় নয়, এরা আমাদের রেশন খাচ্ছে, জমি লুট করছে, ধর্ম জিহাদ করছে, ভোট জিহাদ করছে, আমার বোনকে আমার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে, লাভ জিহাদ করছে। এদেরকে প্রথমে নাম কাটো, পরে বাংলাদেশে পাঠাও। আমরা বলেছিলাম না লক্ষ লক্ষ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ঢুকে বসে আছে, কি দেখাচ্ছে টিভিগুলোতে, কি দেখাচ্ছে? যে চ্যানেলগুলো মমতা ব্যানার্জির চটি চাটে সেই চ্যানেলগুলো দেখাচ্ছে নিউ টাউনে কাজের মাসি নাই, পাকারে পা, স্বরূপনগরে ভাগালবা লাইন দিয়ে পালাচ্ছে, মাথায় পুটলা পেটলা বাচ্চা কাচ্চা, একজন লোক সঙ্গে 3টা বউ 14টা বাচ্চা নিয়ে পালাচ্ছে, সোজা পালাচ্ছে। জিজ্ঞেস করছে কোথা থেকে এসেছিলেন, বলছে খুলনা থেকে। কতবার ভোট দিলেন? 3 বার ভোট দিলাম। কোথায় ভোট দিলেন? ঘাসের উপর জোড়া ফুলে ভোট দিলাম। তারপরেও বলছে লক্ষ্মীর ভান্ডার পাই, ভাতা পাই, রেশন খাই, আধার কার্ড হয়েছে, তৃণমূলকে 5,000 টাকা দিয়েছি, রেশন কার্ডও বানিয়ে দিয়েছে। আপনি বলুন, আপনি তো ভারতীয়, আপনি চান এরা থাকুক বাংলাতেও? আমাদেরকে পরিষ্কার করতে হবে 4 মাস পরে নির্বাচন, একদম জোট বেঁধে করতে হবে। কেন করতে হবে? রাষ্ট্রবাদের জন্য করতে হবে। নেশন ফার্স্ট, দেশ প্রথম। নরেন্দ্র মোদীজি বিশ্বের সর্ববৃহৎ নেতা, দেশকে শক্তিশালী করতে হবে। আর একটাও যাতে পহেলগাম না হয়। অপারেশন সিঁদুরের সাফল্য, রাষ্ট্রবাদের জয়গান। আমাদেরকে পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদকে প্রতিষ্ঠা করতে হবে। কেন করতে হবে? উন্নয়নের জন্য করতে হবে, বিকাশবাদ। এই পশ্চিম বাংলায় বেকারের সংখ্যা কত? 2,15,00,000। পরিযায়ী শ্রমিক কত? 1 কোটির কাছাকাছি। একটাও চাকরি মমতা ব্যানার্জি দিবে না। 11তে এসে টাটাকে তাড়িয়েছে, 16তে এসে চাকরি বিক্রি করেছে, আর 26-এ যদি আসে হিন্দু শেষ করবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে। কদিন আগে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির ফল বেরোলো, একটাও ফ্রেশার চাকরি পেল না। বাড়িতে বাড়িতে গ্রাজুয়েট, মাস্টার ডিগ্রি, বিএ, বেসিক
পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে। কোন কর্মসংস্থান নেই। 15 সালে লাস্ট এসএসসি, 17তে লাস্ট পিএসসি। আজকে 9,54,000 গ্রাজুয়েটের ভ্যাকেন্সি কলেজ বিশ্ববিদ্যালয়ে, মাত্র 3 লাখ ভর্তি হয়েছে। 177 করতে হবে এবং হবে। আটকাতে কেউ পারবে না। গোটা ভারত বলছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিকাশবাদ, রাষ্ট্রবাদ, সুশাসন আর সুরক্ষা যদি কেউ দিতে পারে, সেটা ভারতীয় জনতা পার্টি বা এনডিএ দিতে পারে। আপনারা লোকসভা নির্বাচনের পরে হরিয়ানার ভোট দেখেছেন। সব সার্ভেতে লিখলো কংগ্রেস আসছে। নরেন্দ্র মোদীজি বললেন বিকাশের পক্ষে ভোট দিন। যোগীজি বললেন বাটেঙ্গে তো কাটেঙ্গে। হরিয়ানাতে গেরুয়া ঝড়। যিনি স্বাগত জানিয়ে বক্তব্য রেখেছেন সম্মানীয় ভগিনী সম স্মৃতিকণা বসু মহোদয়া, বর্ধমান জেলার সভাপতি তরুণ নেতা অভিজিৎ তা মহোদয়, ভারতীয় জনতা পার্টির বলিষ্ঠ বিধায়ক, দলের বিভিন্ন দায়িত্ব নিয়ে কাজ করেন আমার সতীর্থ দিবাকর ঘরামি এমএলএ সোনামুখী, বিভাগ কনভেনার যাকে 4টি সাংগঠনিক জেলার দায়িত্বভার পার্টির অর্পণ করেছে। আপনার টোটো ভাইদেরকে বলবো রেজিস্ট্রেশন করতে চাইলে করুন, সরকারের দায়িত্ব, রেজিস্ট্রেশন করুন। টাকা দেবেন না, টাকা দেবেন না, 1 টাকাও দেবেন না। এ সরকার চাকরি দিতে পারেনি। কয়েক লক্ষ টোটো চালিয়ে খায়, গ্রাজুয়েট ছেলেরা খায়, বিএড পাস করা ছেলেরা খায়, মহিলারা পর্যন্ত টোটো চালায়। মমতার আমলে 1 টাকা দেবেন না। কোথাও বাধা দিলে মন্ডল প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্টের মাধ্যমে আমাকে জানান। আমার একটা মোবাইল নম্বর তো সবাই জানেন, আমি আর রিপিট করছি না। নাম, ফোন নাম্বার দিয়ে লিখে পাঠিয়ে দিবেন। যে থানায় টোটো আটকাবে, আমি প্রথম লোকাল লিডারশিপকে বলবো, তারা না পারলে 24 ঘন্টা টাইম দিবেন, আমি ওই থানায় আসবো। দেবেন না। 50টা ঘাট থেকে টাকা তোলে কে নয়, লাইন দিয়ে খোকন দাস, নিশীথ মালিক, এখানকার মধু ভট্টাচার্য, রায়নার বামা, জামালপুরের মেহবুব কম্পিটিশন করে বালি তুলছে। আইসিরা সব যুক্ত। প্রকৃতি মা দিয়েছে এই নদীগুলো, একটা নদীরও অস্তিত্ব রাখেনি। এরা সব খেয়ে ফেলেছে, গেড়ু তুলে খেয়ে ফেলেছে। এই চোর তৃণমূলকে তাড়াবেন, হ্যাঁ কি না বলুন। 7টা বিধানসভায় আসবে। আমি ভাবতে পারিনি স্মৃতিকণা বসুর নেতৃত্বে আপনাদের ফুল টিম, অভিজিৎ তার সহযোগিতায় এত বড় বড় সভা মেমারির মুখে পাল্লাতে করবেন। 7টা বিধানসভা আসবো। বিহারের থেকেও বড় ঝড় অপেক্ষা করছে বাংলায়। একদম সাফ করতে হবে তৃণমূলকে, একদম সাফ করতে হবে। হিন্দুরা জোট বাঁধুন, রাষ্ট্রবাদী শিক্ষিত কোর্ট বলতে পারবে, সিবিআই বলতে পারবে, আমি কি সিবিআই? আপনারা তো তাড়াবে। ফেব্রুয়ারি মাস তো এসেই গেল। উনি কে? লোকটা কেমন চিনি না। কিছু মিডিয়ার দৌলতে এখন অনেকে দেখছে এইসব লোকের কি কন্ট্রিবিউশন আছে বাংলায়। বাংলায় কোনো কন্ট্রিবিউশন আছে? শিক্ষিত লোক, ভদ্রলোক, সম্মানীয় লোক, বাংলায় এদের কোনো কন্ট্রিবিউশন নেই। পশ্চিমবাংলার 5টা ছেলেকে চাকরি দিয়েছেন, এত বড় বড় জায়গায় ছিলেন।
পশ্চিমবঙ্গের প্রতি মমত্ববোধ থাকলে পশ্চিমবঙ্গের জন্য কিছু করতে হবে। আর বিজেপি পার্টিটা বাঙালিদের পার্টি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করেছে। আর নেতাজি সুভাষচন্দ্র বসুকে মর্যাদাটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার দিয়েছে, কংগ্রেসের সরকার দেয়নি। অর্থাৎ আমাদের কাছে সব বলে লাভ। উনি নিশ্চয়ই বহরমপুর থেকে বলেছেন, উনি দিল্লিতে একরকম বলেন, বহরমপুরে এই জন্য জিততে পারেন। উনি দল যাই করুন, ব্যক্তিগতভাবে খুব প্রতিষ্ঠিত নেতা, সফল সাংসদ। একজন গুজরাট থেকে নিয়ে এসে ইউসুফ পাঠান, যে বাংলা বলতে পারে না, পড়তে পারে না, তাকে দিয়ে মমতা ব্যানার্জি মুসলিম কার্ড খেলে, সরাসরি মুসলিম কার্ড খেলছে। আমরা কিন্তু মুসলিম হিন্দু কার্ড খেলি না, আমরা হিন্দুদের উপর অত্যাচারের কথা বলি, আমরা কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তোলার কথা বলি, আমরা সরস্বতী পুজো করার জন্য হাইকোর্টে যেতে হয় এই কথা বলি, দুর্গা ঠাকুর ভাঙা হয় এই কথা বলি, রামনবমীর মিছিলে পাথর ছড়া হয় এই কথা বলি। কিন্তু অজিত চৌধুরী জিততে পারেননি এই তার রাজনৈতিক বিচারিতার জন্য। তিনি বহরমপুরে এসে তৃণমূলের বিরুদ্ধে বলেন, আবার দিল্লিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ইন্ডি জোটের মধ্যে করেন। উনি এর আগেও মিছিল করেছেন, ভাইপো ছিল, মতুয়া সমাজ, তাদের জন্য বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। প্রথম কথা বলি, 1907-8 সালে ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ সৃষ্টি করেছিলেন কেন? যখন সেই সময় বাংলাদেশে মতুয়াদেরকে, মতুয়া তখন তৈরি হয়নি, বিশেষ করে নমশূদ্রদের এবং হিন্দুদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হচ্ছিল, ধর্ম পরিবর্তন করতে। সেই সময় তাদের রক্ষা করার জন্য প্রভুরা, গুরুদেবরা তৈরি করেছিলেন মতুয়া সমাজ 1907-8 সালে। এবং আজকে তারা সবচেয়ে বেশি বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানের উগ্র মূল্যবাদীদের দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারিত, আক্রান্ত। তারা বাংলাদেশ, আগের পূর্ব পাকিস্তান ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন, এখনো নিচ্ছেন, তাদের উপর মৌলবাদীদের আক্রমণের কারণে। তাই মমতা ব্যানার্জি যতই যাক, মমতা বন্দ্যোপাধ্যায়কে ওখানকার লোক ভালো করে ছেড়ে, তিনি যে মমতা ব্যানার্জি বিরোধিতা করে না, সেই মমতা ব্যানার্জির সঙ্গে মতুয়া সমাজ, নবশূদ্ররা থাকতে পারে, তা প্রমাণিত। প্রত্যেক দিন যে হাঁটুন, শরীর ভালো থাকবে, ভোট বনগা, গাইঘাটা, বাগদাতে ভোট হবে। দাদা, তরফ থেকে বলা হচ্ছে যে সরকার মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক, তিনি ভোটের আগে আবার ভাঙড়ে ইন্টারেস্ট হওয়াতে পারে। সিদ্দিকি বলছেন বারবার, সিদ্দিকি বারবার বাইরে না বলে ওনার সঙ্গে তো সরকারের পক্ষে যোগাযোগ রাখেন ফিরা থাকেন, আর ওনার সঙ্গে তো মমতা ব্যানার্জি যখন তখন দেখা হয়। কিছুদিন আগেও মমতা ব্যানার্জি ওনার ওখান থেকে ঘুরে গেছে। সিদ্দিকি সাহেব সিকিউরিটি নিয়ে ঘোরেন পশ্চিমবঙ্গ পুলিশে, পাইলট কার থাকে সামনে এবং পিছনে, তিনি সরাসরি মমতা ব্যানার্জিকে বলতে পারেন। এটা বিচারিতা হচ্ছে না, শপথ মোল্লা খারাপ কিন্তু মমতা ব্যানার্জি ভালো, এটা কিরকম কথা? যদি কাজবেন তো ঝেড়েই কাটি। অনশন করে চাপ সৃষ্টি করছে। মমতা ব্যানার্জিকে প্রশ্ন করবে, নতুন যে রেমুনারেশন ঠিক করে দিয়েছেন ইলেকশন কমিশন বিএলওদের জন্য, মমতা ব্যানার্জি ফিনান্সের ফাইল আটকে রেখেছেন, ৮০,৫০০ বিএলও নতুন রেমুনারেশন পায়, দায়িত্ব মমতা ব্যানার্জি সরকার। দ্বিতীয়, বিহারে এসআইআর এর সময় নীতিশ কুমারজির সরকার ১,০০০ টেম্পোরারি ডাটা অপারেটর দিয়েছে। এখানে ইলেকশন কমিশন ২ মাস আগে প্রপোজাল পাঠানোর পরে ফিনান্সে আটকে রেখেছে কি? মমতা ব্যানার্জির নির্দেশে প্রভাব মিশ্র অর্থ সচিব। আর জোয়ার নাম, মৃত নাম, বাংলাদেশি মুসলমানদের নাম রাখার জন্য চাপ কে দিচ্ছে? চাপ রবি চ্যাটার্জি দিচ্ছে, খোকন দাস দিচ্ছে, মধুসূদন ভট্টাচার্য দিচ্ছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী দিচ্ছে। আমাদের দরকার নেই বিজেপি,
বিজেপি ভুয়া নাম দ্বিতীয় নামে ভোট করে। আমরা যে 2,33,57,000 ভোট পেয়েছি, নিখাদ ভোট। এই ভোটের মধ্যে 0.65% মুসলিম আছে, যারা রাষ্ট্রবাদী মুসলিম। বাকি পুরো ভোটটা সনাতন হিন্দুদের ভোট এবং আদিবাসীদের। কি বললাম? আমি সকালবেলা এখানে বেরিয়ে পড়েছি বলেছি, আপনারা একটু ভালো করে বর্ধমানে গিয়ে এখানে আছেন পিআইনি, তিনি ডিও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হওয়ার যোগ্যতা তার নেই, ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী। বর্ধমানে গিয়ে তৃণমূলের এমএলএ নেতাদের ডেকে ডেকে বলছেন বিজেপি ভালো ভোটার লিস্ট করছে, আপনি করছেন না। এনার কাজ এইটা, পয়সা নিয়েছেন। হ্যাঁ, কয়েকদিন আগে তৃণমূল এমএলএ সুপন দাসের ভোট আসছে, 5 টাকার খাওয়া প্লেট উদ্বোধন করতে গেছিলেন। আমি ডিএম এর কাছে জানতে চাই সুপন দাসের সোর্স কি? এই 5 টাকা করে যে খাওয়া দিচ্ছে ব্যক্তিগতভাবে, সোর্সটা কি? পানির টাকা না তোলার টাকা? চলে যেতে পারে সোর্স না জেনে। যদি ইনকাম ট্যাক্স থেকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয় যে আপনি যে খাওয়াচ্ছেন আপনার রোজগার কোথায়, সোর্স কোথায়, দেখাতে পারবেন? ডিএম এখানে অবৈধ কাজে যুক্ত। লাস্ট যেটা করেছে পূর্ব মেদিনীপুর, বর্ধমান এবং হুগলির ডিএম, পূর্ব বর্ধমান এবং হুগলির ডিএম কিছু বিএলওকে ডেকেছে ওটিপি দেওয়ার জন্য। ওটিপি আপনার হ্যান্ড ওভার ট্রান্সফার হওয়ার মতো জিনিস নয়। তার কারণটা হচ্ছে এই ওটিপি নাম্বারটা ওরা আইপ্যাককে দিয়ে দিল। আইপ্যাক, ধরুন আমার নাম সিরাজুল মন্ডল, আমার নাম নিচে না 2002 ভোটার লিস্টে দিন। ওই এজের সঙ্গে ম্যাচ করে কুচবিহার, উত্তর দিনাজপুর, মালদায় কোন ওই সেম বাবার নামের মন্ডল আছে কিনা দেখে ওটিপি দিয়ে ঢুকিয়ে ওর নামটা রাখার ব্যবস্থা হচ্ছে। এটা বিএলওরা আমাদেরকে অভিযোগ করেছে। বিএলওদের নাম দিয়ে অভিযোগ, এই আয়েশা রানীর নামে আমি আজকে ইলেকশন কমিশনের দিল্লি থেকে যিনি এসেছিলেন জ্ঞানেশ ভারতীর কাছে দিয়েছি। মাননীয় আয়েশা রানী, আপনাকে আমি অনেকদিন আগে থেকে চিনি, উত্তর দিনাজপুর থেকে চিনি। আপনি এসব কাজ করবেন না। এসব কাজ করলে বিপদে পড়বেন। বিপদে পড়লে মমতা ব্যানার্জি কেষ্ট মন্ডলকে শাহজাহানকে